বসিয়ে 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, এই ছোট চামচের। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনিটা খুব ভালোভাবে এর মধ্যে গুলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সূর্যমুখীর তেল। তো এটা এখন প্রচণ্ড গরম আছে, এখন এক সাইডে রেখে দেবো। ঠান্ডা হয়ে এসে ঠিক যখন হাত ছোঁয়া মতো থাকবে তখন এটা ব্যবহার করব। 300 থেকে 350 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। এখানে তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী ময়দাটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। এখন যে জলটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। জলটা একদম হাত ছোঁয়া গরম আছে, এই অবস্থায় অল্প অল্প করে দিতে থাকবো আর ময়দাটা মাখতে থাকবো। এতে করে পরোটাটা খুবই সুস্বাদু এবং নরম তুলতুলে তুলোর মতো হবে। এদিকে জলও শেষ আর এদিকে ময়দার ডোটাও পারফেক্টলি তৈরি হয়ে গেছে ওই জলের মধ্যেই। তো এখন এটা আমি আধ ঘন্টা মতো রেস্টে রাখবো। ফিরে এলাম আধ ঘন্টা পর। ডোটা কতটা সফট হয়ে গেছে দেখো। আবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। তেল পেয়েছি, কোনো রকম ইস্ট না দিয়েই দেখো বন্ধুরা কতটা জালি জালি হয়েছে ময়দাটা। দেখে মনে হচ্ছে ইস্ট, বেকিং পাউডার বিভিন্ন রকম দেওয়া, কিন্তু জাস্ট একটু গরম জল এরকম পদ্ধতিতে ময়দা মাখলে পরোটা দুর্দান্ত হবে। মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। এরকম গোল করেও তোমরা রেখে দিতে পারো। তো এরকমভাবে প্রত্যেকটা পরোটা আমি বেলে নিয়ে ফিরে আসছি। ডিমের মিশ্রণটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি 4টে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ওইদিকে আমার পরোটাগুলো বেলে নিচ্ছে, আমি এদিকে ডিমটা গুলে একটু হেল্প করে দিচ্ছি। এর মধ্যে এখন ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখানে 2টো হাঁস ডিম ব্যবহার করছি আমি। ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারো। আমার কাছে ধনেপাতা এখন ছিল না, তাই আমি ধনেপাতা দিলাম না। ডিমের গোলার মধ্যে আমি এপিট ওপিট করে ভালো করে কোট করে নেব। একটু ভাজ হয়ে হয়ে যাবে, এতে করে কোনো অসুবিধা নেই। ওপর থেকে একটু ডিমের গোলা এভাবে ছড়িয়ে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে ফুলে উঠছে। এটা আমি ট্রায়াঙ্গেল শেপে করেছিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ অনুযায়ী পরোটাগুলো বেলে নেবে। দুর্দান্ত সাথে ডিম পরোটা রেসিপি একদম তৈরি হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়ে ফিরে আসি। তো আজকে ডিম পরোটা রেসিপি একদম তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জলানা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর পরোটাটা একবার হাতে নিয়ে দেখিয়ে দিই কত সফট হয়েছে দেখো বন্ধুরা। যদিও গরম আছে তবু আমি হাতে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। একদম তোয়ালের মতো হাতের মুঠোর মধ্যে চলে আসছে।